মরে যাবো কি হবো একটু থামেন আমি একেবারে কথা বলবো একবারে আমাদের দাবি দেওয়া মেনে নিয়েছে সেগুলো আমাদেরকে আমি বুঝিয়ে বলবো যে আমাদের সরাসরি মেনে নিয়েছে দু একদিনের যে কথা বলতে হবে সেগুলো আমাকে থাকতে হবে তার জন্য দু একদিনের মধ্যে 7টা দাবি ছিল। এখন আমরা 5 জন সমন্বয়কারী না 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 এখন না সমন্বয়কারী আগে আমাদের আসক এখন সচিবালয়ের কেটে লোক আছে তারা আমাকে বলে যে সচিবালয় ক্লিয়ার করে আসি সকল লোকজন নিয়ে আসে আপনার লোকজন এগুলো বানিয়ে দেন আমাকে থাকতে বলেছে তারা এখানে তাদেরকে থাকতে বলেছে সেই অনেক কোনো সমাধান আমার সমাধান পেয়ে যাবে কিন্তু আমি আপনাকে বলবো আলাদাভাবে আমি বলবো না। আমাদের 10টা মিনিট সময় দেন তারা শোনা যায় না ভাই, এটা কিন্তু বোঝা যায় না। গাড়ি শোনা যায় না, সব কিছু শোনা যায় না, বুঝি নাই। হয়তো কাজ হয়ে গেছে, সব সরকারি হয়ে গেছে, জাতীয়করণ হয়ে গেছে। খবর দিয়ে সালানা আসে নাই, ওই যে আলারা আসে নাই, ও কোনো খবর নাই। ওই হচ্ছে যে করে লাল মেয়ার চিহ্নিত করা ওই করে বয়কট করবে। লাল এবার করা ওই অন্য কি মোস্তফা কামাল পাবে না বয়কট বাসি বাজা কেনা বাড়ি দেন আমাদের বাড়ি দেন আমরা বানিয়ে নিতে আসি পানি খাই না ঘরে বলেন আর আনতে বলেন আনতে বলেন কি আর এই আমি আনতে পারি আমি নিতে পারি না পুলিশ ভাই বোনেরা আসসালামু আলাইকুম, শেয়ার করে দেন। আজকে দীর্ঘদিন যাবৎ 14 তারিখ থেকে এই মাসের 14 তারিখ থেকে এই মাসের 14 তারিখ থেকে আপনারা কষ্ট করতেছেন। আমার অবস্থা আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে আমরা পেয়েছি। তবে এই ফসল যেন আমরা
পরে তুলতে পারি। ইনশাআল্লাহ পরে যদি না তুলতে পারি তাহলে কিন্তু 2011 সালেও হয়েছিল, পরবর্তীতে আমরা পাই নাই। আশা করি এবার আর এমন হবে না, আমরা পাবো। কোনো বিষয়ে কিন্তু আজকে এই টাকা দিয়ে দেবে না, আমরা বাড়ি গেলাম আর আমাদের বেতন দিয়ে দিলে এমন না, একটু সময় লাগবে, প্রক্রিয়াগুলো করতে একটু সময় লাগবে। আমরা যে দাবিগুলো জানিয়েছিলাম দাবিগুলো আমি পেশ করতেছি। আজকে যে দাবিগুলো আমরা এখানে করেছিলাম, আজকের দাবি 20 তারিখের দাবি, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে 5 সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি সাক্ষাতের অনুমতি দিতে হবে। সচিবালয় যদি পারে তাহলে আমাদের প্রয়োজন নাই, আমরা এখানে বাদ দিচ্ছি। যদি সচিবালয় আমাদের সমাধান করে দেয় তাহলে আমাদের উপদেষ্টার সাথে সাক্ষাতের প্রয়োজন নাই। দ্বিতীয় দাবি আমরা করেছিলাম জাতীয় বেতন স্কেল 2009 এর আলোকে বেতন ও ভাতা নির্ধারণ করতে হবে। তৃতীয় যে দাবিটা আমাদের ছিল অন্যান্য বাহিনীর ন্যায় পেনশন, রেশন, ছুটি ভাতা নির্ধারণ করতে হবে। 4 নম্বর যে দাবিটা ছিল পার্বত্য জেলায় 2008 সাল হইতে ইউপি অংশের বকেয়া বেতন ছাড়া হাজিরা কোনোটাই তারা পায় না, এক অংশের বেতন ভাতা পায়। তাছাড়া বাংলাদেশের যে সকল উপজেলা ইউপি অংশের বেতন ও যাতায়াত বকেয়া আছে, 6 বছর, 7 বছর, 5 বছর বকেয়া আছে, সেই বেতন ভাতা পরিশোধের জন্য অবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং এগুলো ইউনো ছাত্রকে পাঠিয়ে দিতে হবে এবং পরিশোধ করতে হবে। আর 5 নম্বর যে দাবিটা অন্যান্য সরকারি চাকরিজীবীদের ন্যায় 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে বেতন ভাতা পরিশোধ করতে হবে। 6 নম্বরের দাবি পোশাকের রং পরিবর্তন করতে হবে। 7 নম্বর দাবি স্থানীয় সরকার ব্যতীত অন্য কোনো দপ্তরের দায়িত্ব পালন যদি আমাদেরকে দিয়ে করানো হয় সেক্ষেত্রে সেখানেও সম্মানী ভাতা দিতে হবে। অন্য দপ্তরের কাজ করলে সেখানে ভাতা ছাড়া আমরা কাজ করবো না, তার জন্য প্রজ্ঞাপন জারি করতে হবে। আর আমাদেরকে কথা দিয়েছে 2-1 দিনের মধ্যে যেটা সম্ভব 2-1 দিনে প্রজ্ঞাপন জারি করে দেবেন। সেটা হচ্ছে 3 নম্বর পার্বত্য জেলা 4 নম্বর পার্বত্য জেলা 2008 সাল হইতে এই অংশ সহ যাতায়াত ভাতা এবং বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে যে সকল থানা জেলাতে এই যাতায়াত ভাতার টাকা ইউপি অংশের টাকা পান না, 2-1 দিনের ভিতরে প্রজ্ঞাপন জারি হয়ে যাবে। সেই প্রজ্ঞাপন পত্র পাওয়ার সাথে সাথে আপনারা বেতন, বকেয়া বেতন এবং ভাতা পেয়ে যাবেন। এগুলো আর কেউ আটকে রাখতে পারবে না, এগুলো হয়ে গেছে। অন্যান্য সরকারি চাকরিজীবীদের ন্যায় 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে এটাও প্রজ্ঞাপন সাথে সাথে দিয়ে দেবে। 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে বেতন দিতে হবে, পুরালে চলবে না, এটাও প্রজ্ঞাপন সরাসরি হয়ে যাবে। আরেকটা বিষয়, কোন গ্রাম পুলিশকে যদি কেউ নির্যাতন করে, কোন অনুসার অন্যায় ভাবে চেয়ারম্যানের কথা শুনে, মেম্বারের কথা শুনে অন্যায় ভাবে বহিষ্কার করে, সাসপেন্ড করে, আপনারা সকলে আমার সাথে যোগাযোগ করবেন। কোন একটা গ্রাম পুলিশের নাম কি ছিল? গ্রাম পুলিশ। সে এই আন্দোলনে আসবে, এই আসার তাকে আসতে দেয় নাই, দুদিন ছিল, বাড়তে যাওয়ার পর আবার সে আসবে। এই আছে যদি থাকে ও আমার কাছে যোগাযোগ করো, যোগাযোগ করলে এখনো এই জন্য তাকে ফোন দেওয়া হবে, ওর মন্ত্রণালয়ের ভিতরে ঢুকাবো, ওর সাসপেন্ড এখন বলে নেবে। আমাকে কথা দিয়েছে, এটা কোনো ব্যাপার না। যদি গ্রাম পুলিশ ইউনোকে বান্দরবন পাঠাবে, বান্দরবন কথা শুনে, কোন চেয়ারম্যান মেম্বারের কথা শুনে কোন গ্রাম পুলিশের উপর অন্যায় ভাবে আদেশ জারি করে, সেই ইউনোকে মন্ত্রণালয় থেকে সরাসরি ফোন দিয়ে তাকে ট্রান্সফার করবে। আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আর যে বিষয়গুলো অর্থের সাথে জড়িত, অর্থ যেমন পোশাকের রং পরিবর্তন, অর্থ নাইলে টাকা নাইলে তো হবে না, হবে সেইটা টাকা যখন বরাদ্দ হয় তখন এখানে অনেক কথা বলেছে, আমরা পোশাক কেন খারাপ পাই। তারকে আমি বলেছি, কৃষ্ণ বলেছে আমার শার্ট দেখেন তার কেমন, আমার শার্টটা দেখেন। আর বলেছে যে তোমাদের দোষ, এই দোষ তোমাদের, তোমরা যারা টেন্ডার প্রতিনিধি এখানে দাও তারা যদি এখান থেকে টাকা খায়, আমরা তোমাদের ভালো মানের জুতা, ভালো মানের পোশাক দেওয়ার জন্য টাকা দিই, তারা সেখান থেকে টাকা খেয়ে নিয়ে এই পোশাকগুলো তোমাদের ভালো দেয় না, এটা তোমাদের ব্যর্থতা। আমি বলেছি স্যার পূর্বের কোনো কমিটি থাকবে না, স্যার বলেছে পূর্বের কোনো কমিটি থাকবে না, তোমার কমিটি এখন সচিবালয় সচিবালয় থেকে ডাইরেক্ট নিষেধ, আপনাদের কমিটি থাকবে এখন আপনাদের। আর বেতন স্কেল কিন্তু মেনে নিচ্ছে, কিন্তু সেটা অর্থের সাথে জড়িত, বরাদ্দ তো লাগবে নাকি? আপনি নিলে তো বেতন হবে না, বরাদ্দ লাগবে। তারা আমাকে বলেছিল না
অর্থের সাথে যেটা জড়িত সেটা বেতন বরাদ্দ দিতে হবে, অর্থ মন্ত্রণালয়ে টাকা থাকতে হবে, অর্থ মন্ত্রণালয়ে অর্থ মন্ত্রণালয়ে আমাকে লেগে থাকতে হবে। এখানে বেলাল মেয়ে আমি আমার কাজ করবো, তুমি তোমার কাজ করবে, এখানে তুমি লেগে থাকবে। প্রক্রিয়াগুলো তুমি সেই দিনে লেগে থেকে সেই দেবে, আমাকে লেগে থাকতে হবে এখানে। আমাকে যখন দোকান এখানে ঢোকার পারমিশন কিন্তু স্যার দিয়েছে। বেলাল মেয়ে তুমি 47,000 গ্রাম পুলিশের জন্য 5 জন ব্যক্তি তোমরা যখন তখন এখানে আসতে পারবা, গেটে এসে আমাকে বলবা, তোমাদের যে দরকার নিয়ে আসবা, আমি তোমাদেরকে সচিবালয়ে সাথে সাথে আমি ঢোকাবো, তোমরা সমস্যাগুলো সমাধান করে যাবে। তো লাগে আমাদের ভাই চাই নাকি? যদি এখন আপনাদের আমার প্রতি আস্থা বিশ্বাস থাকে, আমার তাকে এসে দাবি করবেন বুঝতে হবে। জাতীয় বেতন স্কেল 2009 এর আলোকে নির্ধারণ করতে হবে। একটা কথা, যদি আশা করেন যে কালকে মাসে বেতন ঢুকবে না ভাই, কালকে মাসে গেলে বেতন ঢুকবে না, অর্থ থাকতে হবে, অর্থ বরাদ্দ চাবে। আর যেটা আমাকে বলেছে যে নাহলে নিয়ে তুমি সচিবালয়ে আসবা, তোমার লোকজন নিয়ে আসবা, কোন টেবিলে ভাই থাকে ওইখানে যে তদারকি করবো, আমি সাথে থাকবো, সমস্ত কাজগুলো যত দ্রুত কমপ্লিট করে না, এটা সারা আমাকে কথা দিয়েছে, করার চেষ্টা করবে। ধন্যবাদ। যাই হোক, আর কোনো কিছু প্রশ্ন আছে আপনাদের? আর কর্মচারী না দাঁড়া কাজল এখানে ডাক বইটা খুব মাথা হইল, একটা লোক এখানে থাকতে পারবো, সম্মানিত করে দেওয়া এখন কর্মচারী ইউনিয়নের বিষয়টা যার যার বাড়িতে গিয়ে কর্মচারী জেলা সভাপতি থানা সভাপতি তাদের কি বিচার করবেন, এই বিচার আপনাদের কাছে। বসেন, আরেকটু কথা আছে। বসেন না বাইরে। ঢাকায় কর্মচারী ইউনিয়নের যে অফিস আছে, ব্যানার আছে, ওরা আছে কিনা? ভাই আসতে উত্তর দিতে হবে না সবাই। ভাই হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে ভাই, হয়ে গেছে জাতীয়করণ ইনশাআল্লাহ, জাতীয়করণ হয়ে গেছে ভাই। যে যুদ্ধ নামছিলাম সে যুদ্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ভাই, লিখিত ভাবে পাইছি, মৌখিক না, লিখিত একদম কাগজ আছে। হয়ে গেছে ভাই, হয়ে গেছে। পক্ষ থেকে লাল গোলাপের পক্ষ থেকে আমরা যেটুকু ভাই কি ভাই কইছি আজকে